রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কেমন দিয়েছেন, কিভাবে দিয়েছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أقرن يطأ في سواد ويبرك في سواد وينظر في سواد فأوتي به ليضحي به فقال لها يا عائشة هلمي المدية ثم قال اشحذيها بحجر ففعلت ثم أخذها وأخذ الكبش فأضجعه ثم ذبحه ثم قال بسم الله اللهم تقبل من محمد وآل محمد ومن محمد محمد ثم ضحى به। হাদিসটি মুসলিমে আছে 1967 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা আনতে বললেন, শিং বিশিষ্ট। যেই দুম্বাটি কালো সাদা মিশ্রিত ছিল, কালো ছিল। এরপরে তাকে নিয়ে আসা হলো কুরবানি করার জন্য। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা ছোড়া দাও। তারপরে বললেন এটাকে পাথর দিয়ে ধার দিয়ে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধার দিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোরাটি নিলেন এবং এই কাফসটাকে, দুম্বাটাকে শোয়াই দিলেন। এরপরে জবাই করলেন। জবাই করার সময় এই কথা বললেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, তোমার নামে আমি এটা জবাই করছি, এটা তুমি কবুল করে নাও মুহাম্মদ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে। তাহলে বোঝা যাচ্ছে এখানে কয়েকটা শিক্ষা। এক নম্বর, পশুটা শিংওয়ালা ছিল। শিংওয়ালা পশুগুলো হৃষ্টপুষ্ট হয় সাধারণত, এবং অন্য বর্ণনার মধ্যে আছে যত সুন্দর হবে, যত সুঠাম হবে, তত কুরবানির পশুর জন্য ভালো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোরা ধার দিতে বললেন, মা আয়েশা দিলেন। তাহলে বোঝা যাচ্ছে নারীরা এই ছোট মোটো কাজে অংশগ্রহণ করে, এবং ছোরা ধার দেওয়া এটা প্রত্যেকটি নারীদের ট্রেনিং থাকাও দরকার আছে। মুরগি জবাই করতে হবে, হুজুরের কাছে যাওয়া লাগে, সেটা নিজে ধার দিয়ে করতে পারে। ছোটখাটো কাজগুলা মা বোনদের এগুলো জানা দরকার আছে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একটি বোঝা যাচ্ছে, প্রত্যেকটি স্ত্রীর দায়িত্ব বা কাজ স্বামীকে হেল্প করা, যে কাজে সে সম্ভব পারবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে। এখানে বোঝা যাচ্ছে নেকির মধ্যে যাকে চাবেন তাকে অংশীদার বানাই দাও। অর্থাৎ সুন্নাত হলো আপনি কুরবানি ক্রয় করে আপনি নিয়াত করেছেন, এই কুরবানিতে নেকিতে অংশীদার বানাবেন যাকে ইচ্ছা তাকে। তবে কুরবানিতে অংশীদার বানাতে পরিবারকে বলবেন না কখনো, এটাও সুন্নাত। পরিবার সাথে থাকবে, ছেলে মেয়ে, স্ত্রী, পিতা মাতা, এদেরকে অবশ্যই আপনার যাদের উপর নাফাকা আছে, যাদের খরচ আপনি বহন করেন, তাদেরকে অংশীদার বানান। এরপরে যদি দেখেন যে আমার একটা গরিব ভাই কুরবানি দিতে পারে না, বা অমুক দিতে পারে না, অমুক দিতে পারে না, আপনি চাইলে তাদেরকেও অংশীদার বানাইতে পারেন। নেকির মধ্যে অংশীদার বানানো নিয়ে কোনো দ্বিমত কারোর মাঝে নাই। এরপরে কুরবানি পশুটা আমরা যে জবাই করব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন। উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ করা। এজন্য আল্লাহ তাআলা এখানে বিধান দিয়ে দিয়েছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাযবাহু দাদআতাম মিনাদ দানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। যদি না পাও তাহলে ভেড়া কুরবানি করতে পারো, অর্থাৎ মুসিন্না না হলো। মুসিন্না কাকে বলা হয়? যদি ছাগল হয়, দুম্বা হয়, তাহলে 1 বছর হতে হবে। যদি গরু হয় 2 বছর পূর্ণ হতে হবে। যদি উট হয় 5 বছর পূর্ণ হতে হবে।
যদি না পাওয়া যায়, এমন একজন মানুষ আছে পাচ্ছে না পশু কোরবানি দিবে, তাহলে ভেড়া ভেড়ি যেগুলো আছে 6 মাস 7 মাসের হলো কোরবানি দিতে পারবে ভেড়া ভেড়ির ক্ষেত্রে, বাকি অন্যগুলো পারবে না। কেমন দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল ওয়া আশারা বিআসবাহি লা ইয়াজুজু বিনা দুহায়া আল আওরাউল বাইয়িন আওরুহা আওয়ারুহা ওয়াল আরজাউল বাইয়িন আরাজুহা ওয়াল মারিদাতুল বাইয়িন মারাদুহা ওয়াল আজফাউ আল্লাতী লা তুনকি। এই হাদিসটিও আবু দাউদে আছে 2802, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে, আহমদে আছে, মালিকে আছে, দারমিতে আছে, অগণিত হাদিসের কিতাবে এটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি জিনিস থেকে মুক্ত হতে হবে পশুটি। 1 নম্বর, এটা অসুস্থ হওয়া, নাকি আপনার ন্যাংরা হওয়া যাবে না, স্পষ্ট ন্যাংরা না কানা অন্ধ। 1 নম্বর হাদিসে যেটা অন্ধ হওয়া যাবে না, যে কোনো এক চোখ কানা, তাহলে এটা চলবে না। 2 চোখ হলে তো চলবেই না। এরপর আরজাউল বাইয়িন, ন্যাংরা, 1 পা হোক 2 পা হোক, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এই পশু কুরবানি চলবে না। এরপরে এমন অসুস্থ যেটা ভালো হওয়ার সম্ভাবনা নাই, বা এই মুহূর্তে সে অসুস্থ, সুতরাং অসুস্থ অবস্থায় কুরবানি দেওয়া যাবে না। এরপরে এমন আপনার দুর্বল পাতলা হয়ে গেছে, যেটা চলতেই নিজের কষ্ট হয়, এমন দুর্বল পাতলা কুরবানি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরবানিটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল 10ম তারিখে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাহাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদহিয়াতান যাতা ইয়াউমিন ফাইদা উনাসুন ক্বাদ যাবাহু দাহায়াহুম ক্বাবলা আস-সালাহ ফালাম্মা সারাফা রাআহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম ক্বাদ যাবাহু ক্বাবলা আস-সালাহ ফাকালা মান যাবাহা ক্বাবলা আস-সালাহ ফালইয়াযবাহ মাকানা উখরা ওয়া মান কানা লাম ইয়াযবাহ হাত্তা সাল্লাইনা ফালইয়াযবাহ আলা ইসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়ে ফিরে আসছেন, তো দেখছেন যে কেউ কেউ কুরবানি জবাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কুরবানি হবে না, তোমরা পুনরায় কুরবানি করো। ইন্না আউয়ালু মা নাবদাউ মিন ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, এই 10ম তারিখে প্রথম যে কাজ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম সালাত পড়তে হবে। সালাতের আগে কোনো আজান ইকামত কিচ্ছু নাই। এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। সালাতের আগে মাইক ধরে তাড়াতাড়ি আসুন, সময় শেষ হয়ে গেছে, ঢাকা হাঁকা, এগুলো কোনোটাই চলবে না। আমি যে কালিমাটি পাঠ করেছিলাম প্রথমে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি বারবার পড়তে থাকবে, এছাড়া অন্য কিছু বলবে না। মাইক ওপেন রাখতে পারে সামনে, কিন্তু মাইক ধরে আমার সাথে সাথে আপনারা বলুন, এভাবে আদেশ করা দরকার নেই। তবে এতটুকু বলতে পারে, আপনারা সবাই এই কালিমাটি পাঠ করতে থাকেন নিজে নিজে, একটু স্মরণ করানোর জন্য। তাও আমি মনে করি এটা বলাও সুন্নাহ নয়, সুন্নাহ বিরোধী। এমন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন না, বরঞ্চ আপনি নিজে পড়েন, আপনার দেখা দেখি অন্যরা পড়বেন। আল্লাহ আমাদের বুঝাতে তৌফিক দান করুন। সুম্মা নারজিউ, সালাত পড়ার পর আমরা ফিরে আসতাম, ফানানহারু, এরপর আমরা কুরবানি করতাম। ফামান ফাআলা হাযা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি সালাতের পরে ফিরে এসে কুরবানি করে, সে সুন্নাতকে বাস্তবায়ন করলো। ওমান নাহারা ফাইন্নাহা হুয়া লাহমুন ইউকাদ্দিমুহু লিআহলিহি, আর যে ব্যক্তি আগেই কুরবানি করে ফেলেছে, সে ব্যক্তি গোশতের জন্য করেছে। লাইসা মিনা নুসুকি ফি শাই, কুরবানির কোনো তার অংশীদারিত্ব নেই। কুরবানির মাসালা একদমই একটা সহজ মাসালা, যে হৃষ্টপুষ্ট গরু, ছাগল, উট, যেই পশুটাই করেন না কেন, বাহিমাতুল আনআম, বাহিমাতুল আনআম হচ্ছে ওই সমস্ত গবাদি পশু যেগুলো মানুষ পালন করে। এর মধ্যে বিনা মতনক্কই আপনার গরু, উট চলে আসে, এবং খাসি, দুম্বা ইত্যাদি। বাকি থাকলো মুষের কথা। মুষও এই অন্তর্ভুক্ত হয়ে যায়, মুষও হচ্ছে এর অন্তর্ভুক্ত। মুষও কুরবানি দেওয়া যাবে। দুঃখজনক হলো পাকিস্তানের এক মাওলানা সাহেব গরু হাঁটিতে যে ফতোয়া দিচ্ছে যে মুষের কুরবানি চলবে না।
মানুষকে আকর্ষণ করার জন্য গরুহাটিতে চলে গেছে। এগুলো ফেমাস হওয়ার ভাইরাস ছাড়া দিচ্ছে না। আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। আইয়ামে তাশরিক অর্থাৎ 11, 12, 13, ঈদুল আযহায় 4 দিন, আইয়ামে তাশরিক সহ 4 দিন অর্থাৎ ঈদের দিন এবং পরে 3 দিন এটা খাওয়া পান করার দিন। এই দিনে রোজা রাখা যাবে না এবং জিকির করার দিন। এগুলোতে এটা সহিহ মুসলিমের 1141 নম্বর হাদিস। রাত্রে কুরবানি করা যাবে কি যাবে না, এ নিয়ে ওলামায়ে কেরামদের মাঝে মতনৈক্য রয়েছে। রাত্রে কুরবানি করা যাবে, এটা জমহুরে ওলামায়ে কেরামদের মাযহাব, অর্থাৎ কোনো সমস্যা নাই। এবং কোরআনে এটা বলা হয়েছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমাদেরকে বাহিমাতুল আনআম এই গবাদি পশু যে রিজিক দিয়েছে, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহর নামে এগুলোকে কি করো, স্মরণ করো আল্লাহর জন্য, অর্থাৎ কুরবানি করো। কুল্লা ইয়াউমিত তাশরিক যাবহান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আইয়ামে তাশরিক প্রতিটি দিনই হচ্ছে আপনার কুরবানি করার দিন। সুতরাং এখানে কুরবানি করা যায়, কোনো সমস্যা নাই। এবার একটি মাসালা নিয়ে আলোচনা করা খুব জরুরি মনে করছি, খুব সংক্ষিপ্ত আকার। 1 নম্বর, খাসি কুরবানি দেওয়া যাবে কিনা। বলদ যদি কুরবানি দেওয়া যায় তাহলে খাসি যাবে না কেন? অনেকে বলছে এটা ত্রুটিযুক্ত, অর্থাৎ খাসি বলা হয় যাকে আমরা বলি পেরাই করা হয়েছে, অর্থাৎ অন্ডকোষ কেটে নেওয়া হয়, ওটার ষাঁড় থাকে না, তখন বলদ হয়ে যায়। আর আমরা খাসির ক্ষেত্রে বলি কাটলে খাসি, না কাটলে বুকা। বুকা হলে পাঁঠা বলা হয়। পাঁঠার গোস্ত অনেকে ভালোবাসে না, গন্ধ আছে একটা। সুতরাং খাসির গোস্ত সব দিক দিয়ে ভালো, এবং এই অন্ডকোষ তার কেটে নেওয়া হয় তাকে সুঠাম করার জন্য, যাতে করে গোস্ত বেশি ধরে। এই জন্য কাজে এটা কোনো ত্রুটি না, এটা কল্যাণকর এই পশুর জন্য। কাজে এটা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। অনেকে উল্টাপাল্টা কথা বলেছে এই বিষয়ে।